আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান। আর আজকের ভিডিওটা শুরু করছি হাজি ক্যাম্প থেকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হজ ক্যাম্প এবং হজ ক্যাম্পের আশেপাশের দৃশ্যগুলো ঘুরে দেখাবো। দেখেই বুঝতে পারছেন এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা। সন্ধ্যা বলতে এখন অলমোস্ট প্রায় রাত হয়ে গিয়েছে। আর আমি এখন বাসায় যাব। তো বাসায় যাওয়ার পথেই আসলে হাজি ক্যাম্প হয়ে যেতে হয়। আজকে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হাজি ক্যাম্প এবং এর আশেপাশে যেসব লোকাল মার্কেট রয়েছে সেই মার্কেটের দৃশ্যগুলো ঘুরে দেখানো। এটা হচ্ছে মূলত একটি কাঁচা বাজার। আর এখানে হচ্ছে গিয়ে রাস্তার দুপাশে মাছ, মাংস, মুরগি, হাঁস, একই সাথে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। তো এই মুহূর্তে আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব স্কুলের ঠিক সামনে। আর স্কুলের সামনেই এখানে এই মাছের দোকানগুলো রয়েছে। আর এখানে বিভিন্ন প্রাইসের মাছ রয়েছে। আর এখন যেহেতু শীতকাল, এখন অনেক শীতের সবজি কিন্তু বাজারে চলে এসেছে এবং সবজির প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। এই মুহূর্তে আমি রাস্তার দুপাশে যেসব দোকান বসেছে সেই দোকানগুলোর দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই দোকানগুলো বসেছে বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব স্কুলের একেবারে ঠিক সামনে। এবং এখানে যারা আসলে এই পথ দিয়ে প্রতিদিনই আসা যাওয়া করে তাদের কাছে এটা একটা কমন দৃশ্য। প্রতিদিনই কিন্তু এই দোকানগুলো বসে এবং অনেক জায়গা থেকেই কিন্তু মানুষ এখানে কেনাকাটা করতে আসে। যেমনটা আগেই বললাম যে এখানে আসলে উত্তরা, তারপর হচ্ছে দক্ষিণখান, আশকোনা এবং আরও আশেপাশের জায়গা থেকে মানুষ এখানে কেনাকাটা করার জন্য আসে, বা তারা অফিস শেষ করে বাসা যাওয়ার সময় এখান থেকে তারা কেনাকাটা করে বাসায় ফেরত যায়। আশকোনা, দক্ষিণখান এবং হজ ক্যাম্প এর আশেপাশের মানুষজন মূলত এই বাজারটা থেকে বাজার করতে আসে। উত্তরা থেকেও কিন্তু অনেক মানুষ আসে এখানে বাজার করার জন্য। তো এটা কিন্তু এই এরিয়ার জন্য খুবই জনপ্রিয় একটা প্লেস বলা চলে এবং সকল ধরনের পণ্যদ্রব্যই কিন্তু এখানে পাওয়া যায়। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে কাঁচা বাজারের পাশটা। আগেই বললাম এখন যেহেতু শীতের মৌসুম, শীতকালীন সকল ধরনের সবজি কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে ফুলকপি। এখানে ফুলকপি, তারপর হচ্ছে পাতাকপি, একই সাথে হচ্ছে ধনেপাতা। খুবই রিজনেবল প্রাইস। আমি আসলে তাদেরকে মূল্য জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম 40 টাকা 45 টাকা এরকম। আর ধনেপাতা পার আটি বিক্রি করতেছে হচ্ছে ওনারা 10 টাকা করে। তো এই হচ্ছে গিয়ে সবজি বাজারের পাশটা। আবার এখানে পাশেই হচ্ছে গিয়ে মাছের বাজারও ছিল এবং বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে। এতক্ষণ আমি চেষ্টা করেছিলাম রাস্তার উপরে যেসব দোকান বসেছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আর এই মুহূর্তে আমি কাঁচা বাজারের ভিতরে চলে এসেছি। এখানে ভিতরে প্রবেশ করার পরে একেবারে প্রথমেই দেখতে পেয়েছিলাম হচ্ছে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে। ইলিশ মাছ যেগুলো হচ্ছে গিয়ে মিডিয়াম সাইজ বা একটু ছোট সাইজ, ওগুলো বিক্রি করা হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি। আর বড় সাইজের ইলিশ মাছগুলো বিক্রি করা হচ্ছে 1500 থেকে 2000 টাকার মধ্যে কেজি। তো এখানে আসলে বার্গেন করার যথেষ্ট সুযোগ রয়েছে। যেমনটা বললাম এখানে আসলে বিভিন্ন রকমের ইলিশ মাছ রয়েছে। আপনারা চাইলে কিন্তু 1 থেকে 1.5 কেজি ওজনের ইলিশ মাছ পাবেন। আবার 700-800 গ্রামের ইলিশ মাছ রয়েছে, আরও কমের ইলিশ মাছ রয়েছে, ঝাটকা মাছ রয়েছে। তো যার জন্য হচ্ছে গিয়ে মাছের প্রাইস কিন্তু আর ঠিক থাকে না, সেটা একটু ভেরিয়েশান করে, মাছের সাইজের উপরে ডিপেন্ড করে। তো এগুলো হচ্ছে গিয়ে চিংড়ি মাছ এবং এখানে ছোট সাইজের চিংড়িও রয়েছে, আবার বড় সাইজের চিংড়িও রয়েছে। ছোটোগুলোর জন্য দাম একটু তারা কম রাখে, বড়গুলোর জন্য দাম একটু বেশি রাখে। সবচাইতে বড় কথা হচ্ছে এখান থেকে কেনাকাটা করার জন্য আপনাকে যথেষ্ট বার্গেনিং পাওয়ার বা দামাদামি করার একটা অভিজ্ঞতা থাকতে হবে।
এইসব দোকান থেকে কখনোই আসলে এক দামে কেনা যায় না বা কেনা ঠিক না। তারা কাস্টমার বুঝে কিন্তু দাম চায়, যখন দেখে যে কাস্টমার একটু বেশি দাম তারা বলে, এবং যারা বুঝে তারা তো ওইভাবেই কেনে, আর যারা বুঝে না তারা তখন একটু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে গিয়ে বাজারের ভিতরের দৃশ্য। আর আমি এই মুহূর্তে চলে এসেছি মুক্তিযোদ্ধা মার্কেটের ভিতরে। এই বাজারটাতে আপনারা বিভিন্ন ধরনের মাছ পাবেন। এখানে কিন্তু অনেক ধরনের সামুদ্রিক মাছও রয়েছে। তো আমি এই মুহূর্তে যেই জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে মূলত মাছের বাজার। আর এখানে যেমনটা বললাম যে পুকুরের মাছ যেমন রয়েছে, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে, একই সাথে হচ্ছে চাষের মাছ রয়েছে। যেমনটা বলেছিলাম এখানে আসলে সকল ধরনের মাছই পাওয়া যায়। এখানে ছোট মাছ রয়েছে, একই সাথে হচ্ছে পুকুরের মাছ রয়েছে, খাল বিলের মাছ রয়েছে, একই সাথে আবার সামুদ্রিক মাছও রয়েছে, এবং এক এক মাছের প্রাইস কিন্তু এক এক রকম। এই মুহূর্তে আমি যে জায়গাটাতে অবস্থান করছি এখানে হচ্ছে সব হচ্ছে গিয়ে মাছের দোকানগুলো। এই বাজারটাতে কিন্তু আপনারা যেমনটা আগেও বললাম যে মাছ, মাংস, হাঁস, মুরগি, তারপর হচ্ছে গিয়ে কবুতর, সকল ধরনের এখানে কিন্তু আপনারা কিন্তু পণ্যদ্রব্য এখানে পেয়ে যাবেন। একই সাথে হচ্ছে এখানে কিন্তু কাঁচা বাজারের দোকানও রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু বাজারে মানুষ অনেক কম বলা চলে। আর এখন যেহেতু শীতকাল, কিন্তু অন্য সময়টাতে আসলে কিন্তু আরও অনেক বেশি মানুষ থাকে। তা আমি এই মুহূর্তে হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধা যে কাঁচা বাজারটা রয়েছে সেই কাঁচা বাজারের নিচে, মানে কাঁচা বাজারের ভিতরে। আর এখানে উপরেও কিন্তু আবার অনেক দোকান রয়েছে, বিশেষ করে উপরে কম্পিউটারের দোকান রয়েছে, একই সাথে হচ্ছে কি আরও অনেক ধরনের দোকান রয়েছে। তো আপনারা যদি কখনও আসেন বা হাজি ক্যাম্পের এই পাশটাতে আপনারা যদি কখনও আসেন, আপনাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। বিশেষ করে এই মার্কেটের উপরে হজ যাত্রীদের আবার থাকার ব্যবস্থার জন্য একটা হোটেলও রয়েছে। আর হজ যাত্রীদের যেসব প্রয়োজনীয় জিনিস দরকার হয় এগুলো কিন্তু এই মার্কেটের উপরে বিক্রি করা হয়। আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে মার্কেটের উপরের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। এখান থেকে মাছ নেওয়ার পরে আবার আপনারা চাইলে কিন্তু মাছগুলোকে বাসায় কেটে নিতে পারেন। তবে অনেক বাজার রয়েছে ঢাকাতে যেসব বাজারে আসলে আপনাকে আর নতুন করে মাছ কাটতে হবে না, দোকানদাররাই সেটা কেটে দিবে। এখানে কিন্তু সেই ব্যবস্থা না, এখানে আপনার নিজের খরচেই কিন্তু মাছগুলো আপনাকে কেটে নিতে হবে। তো আমি যেখানে মাছ কাটে এই মুহূর্তে ওখান থেকে চলে আসছি হচ্ছে যেখানে হচ্ছে গিয়ে শুটকি বিক্রি করা হচ্ছে সেই জায়গাটাতে। এটা এখান থেকে খুব কাছেই ছিল। আর এখানে শুটকির বেশ কয়েকটা দোকান রয়েছে, আপনারা চাইলে জাস্টিফাই করে রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন ধরনের শুটকি এখান থেকে পারচেস করতে পারবেন। তো শুটকি বাজারের থেকে একটু ভিতরের দিকে গেলেই আপনারা আবার দেখতে পাবেন হচ্ছে হাঁস মুরগির বিক্রি করার দোকানগুলো। এখানে হচ্ছে গিয়ে কবুতর বিক্রি করা হচ্ছে। তো এই বাজারের সবচাইতে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে অনেকগুলো দোকান রয়েছে, যার জন্য হচ্ছে গিয়ে আপনি আপনার পছন্দ মতো একই সাথে হচ্ছে রিজনেবল প্রাইসে কিন্তু আপনি সেগুলো পারচেস করতে পারবেন দেখে শুনে। তো আমরা এখন যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে হাঁসের বাজার।
কত করে রাখেন ভাই 450 টাকা কেজি। এটা কি দেশি হাঁস? দেশি পাতি হাঁস। তো ওইখানে হাজি ক্যাম্পের এই মার্কেটটাতে পাতি হাঁস রয়েছে। ওটা কি রাজহাঁস ওদিকেরগুলা? বেলজিয়াম। ওইগুলো কত করে রাখেন? 450। ওইদিকে বেলজিয়াম হাঁস, এখানে অনেক ধরনের হাঁস রয়েছে, হাঁস মুরগি। ওইদিকে যে হাঁস, তো যেমনটা বলছিলাম এখানে আসলে আপনারা যেমন দেশি হাঁস পাবেন, তারপর হচ্ছে বেলজিয়ামের হাঁস পাবেন, চায়না হাঁস পাবেন, একই সাথে হচ্ছে আপনারা এখানে কিন্তু রাজহাঁসও পাবেন। তো এখানে একটা রাজহাঁসকে দেখতেছিলাম আসলে খোলা বাজারের মধ্যে হাঁটতেছে। এগুলো হচ্ছে গিয়ে হাঁসের মার্কেট এবং এখানে হাঁসের বিভিন্ন ধরনের প্রাইস রয়েছে। সর্বনিম্ন প্রাইস হচ্ছে 350 থেকে আর সর্বোচ্চ প্রাইস হচ্ছে গিয়ে 700-800 টাকার মধ্যে এরকম। আপনারা আপনাদের মতো করে সেটা জাস্টিফাই করে নিতে পারেন। আর আমি এই মুহূর্তে চেষ্টা করছি হাঁসের মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। তো এখানে এই দুটো হাঁসকে দেখুন কত সুন্দর তারা বসে আছে। দুটোই কিন্তু সাদা কালারের হাঁস এবং যেমনটা বলছিলাম এখানে কিন্তু আপনারা বেলজিয়ামের হাঁস পাবেন। তো এই হাঁসগুলাই হচ্ছে গিয়ে মূলত বেলজিয়ামের হাঁস, একই সাথে এখানে চায়না হাঁসও রয়েছে। আবার আমাদের দেশি হাঁসগুলোও এখানে পাবেন এবং দেশি হাঁসগুলোর তারা এক রকমের দাম রাখে, বেলজিয়ামের মূল্য হচ্ছে অন্যরকম, আবার চায়না হাঁসের দাম একটু বেশি পড়ে। এখানে কিন্তু রাজহাঁসও পাওয়া যায় এবং রাজহাঁসের দাম তুলনামূলকভাবে অন্যান্য হাঁসের দামের থেকে একটু বেশি পড়ে। এখান থেকে হাঁস মুরগি কিনে নেওয়ার একটা সুবিধা হচ্ছে আপনাকে বাসায় নিয়ে আর কষ্ট করে সেটা পরিষ্কার করতে হবে না। আপনি চাইলে এখান থেকেই সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিয়ে যেতে পারবেন। আর এটা শুধু এখানে না, ঢাকার মোটামুটি সবগুলো বাজারেই কিন্তু এই সুবিধাটা দেওয়া হয়। তো এখান থেকে যদি আপনারা হাঁস কিনে নিতে চান তাহলে কিন্তু হাঁস আপনারা এখানে পরিষ্কার করে নিতে পারবেন, যেটা অন্যান্য বাজারে অনেক সময় পাওয়া যায় না। তো এই মুহূর্তে যেমনটা বলছিলাম আমি হচ্ছে গিয়ে হাঁস মুরগির যে পাশটা রয়েছে ঠিক এই পাশটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু বিভিন্ন প্রাইসের আপনারা হাঁস এবং মুরগি পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের মুরগি রয়েছে, যেমন সোনালী মুরগি রয়েছে, কক মুরগি রয়েছে, একই সাথে হচ্ছে পাকিস্তানি মুরগি রয়েছে। তো এটা হচ্ছে গিয়ে হাঁস মুরগির বাজারের এই পাশটা। আর এই পাশটা এখন আমি যেখানে আছি আর কি, এটা হচ্ছে কিন্তু বাজারের ভিতরের দিকে আসতে হবে একটু আপনাদেরকে হেঁটে। তো যেমনটা বলছিলাম যে এখান থেকে যদি আপনারা কখনো হাঁস কিনেন তাহলে কিন্তু হাঁস আপনাদেরকে বাসায় নিয়ে পরিষ্কার করতে হবে না, যেটা অন্যান্য বাজারে থাকে না, বিশেষ করে অনেক বাজারেই থাকে না। এখানে সেই ব্যবস্থাটা আছে। এখান থেকে হাঁস নিলে হাঁস আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তো আমি এখন আবার এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাব, আমি একদম বাজারের ভিতরে চলে এসেছি। আর এগুলা হচ্ছে গিয়ে চায়না হাঁস, এগুলার দাম আবার একটু বেশি, 500, 550, 600 টাকার মতো রাখে বা আরও বিভিন্ন প্রাইসের রয়েছে। তবে নেওয়ার সময় আপনারা সবসময় মনে রাখবেন যে এক দামে কখনোই কিনা যায় না, এগুলো কেনার সময় একটু বার্গেন করে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন যেহেতু আসলে শীতের মৌসুম আর হচ্ছে গিয়ে এই মুহূর্তে বাজারেও অনেক মানুষের সমাগম খুব একটা বেশি না, বা এই মুহূর্তে কাস্টমার বাজারে অনেক কম। তো যার জন্য হচ্ছে গিয়ে এখন হয়তো একটু দেখতে পাচ্ছেন যে বাজারটা অনেক ঠান্ডা। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এখানে হচ্ছে গিয়ে তারা মাছগুলোকে এখানে রাখা হয় আর এখান থেকে হচ্ছে গিয়ে মাছগুলোকে আপনারা একেবারে ফ্রেশ মাছগুলো নিতে পারবেন, এরকম একটা ব্যবস্থা। আর যেটাকে আমরা বলি হচ্ছে জীবিত মাছ, এখান থেকে আপনারা সেরকম মাছ নিতে পারবেন। আর মাছ যেখানে এর ঠিক পাশেই হচ্ছে গিয়ে এখানে আবার মাছ কেটে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর পাশেই উনাকে দেখলাম এখানে ডিম বিক্রি করতেছে উনি। এখন 240। মুক্তিযোদ্ধা মার্কেটের ঠিক সামনে এখানে বেশ কয়েকটা খাবারের হোটেল রয়েছে এবং আপনারা যদি একটু ভিতরের দিকে হেঁটে যান, জাস্ট 1 থেকে 2 মিনিটের রাস্তা। আমি বলতে চাচ্ছি যে যদি আপনারা একটু ভিতরের দিকে আশকোনার ওই পাশটাতে যান তাহলে খাবারের জন্য আরও অনেক হোটেল আপনারা ওখানে পেয়ে যাবেন। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে, যেটা হচ্ছে গিয়ে হাজি ক্যাম্পের ঠিক সামনে এই জায়গাটা। এখানে দেখলাম যে এই বাচ্চাটাকে দুধ বিক্রি করতেছে আর ও কেজি বলতেছিল হচ্ছে 100 টাকা করে।
তো আমি আসলে এখন মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে চলে এসেছি, আর মার্কেটের সামনে যে দোকানগুলো বসেছে এই মুহূর্তের সেই দোকানগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকগুলো দোকান বসেছে, যেমন উনি এখানে দই বিক্রি করতেছে, ছোটোগুলো হচ্ছে 30 টাকা আর বড়গুলো উনি বলতেছিল হচ্ছে 220 টাকা করে, যেটা একটু বেশি মনে হচ্ছিল আমার কাছে। তবে এখানে যেমনটা বললাম যে এসব দোকানে কখনোই আসলে এক দামে হয় না, এগুলাতে যথেষ্ট বার্গেনিং করার ব্যবস্থা রয়েছে। একই সাথে হচ্ছে যারা আসলে এটা যেহেতু হাজি ক্যাম্পের সামনে, তো যারা হচ্ছে গিয়ে হজে যায় তাদের জন্য যে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য তাদের দরকার হয়, বিশেষ করে হাজিদের জন্য ব্যাগ, তারপর হচ্ছে সাদা তাদের যে কাপড়গুলো লাগে, তাদের লাগেজ, এখানে কিন্তু আসলে সব কিছুই পাওয়া যায়। তো ওই জায়গাটা থেকে আমি এখন আবার আস্তে আস্তে চলে আসছি হচ্ছে কাঁচা বাজারের পাশটাতে, আর এটা হচ্ছে একেবারে মেইন রোডের উপরেই। এখন মেইন রোডের উপরে বলতে এখানে হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কলেজটা রয়েছে ঠিক কলেজের সামনেই এই দোকানগুলো বসেছে। তা আমি এখন এই পাশটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। জীবিকার তাগিদে মানুষকে কত কিছুই না করতে হয়। এই কাকাকে দেখলাম, উনি হচ্ছে কবুতরের বাচ্চা বিক্রি করতেছেন জোড়া 300 টাকা করে। তো এখানে আবার বড়গুলাও রয়েছে, বড়গুলা হচ্ছে 450 টাকা করে উনি বলছিল। তো এগুলো আসলে ওনারা ফিক্সড প্রাইস কখনোই বলে না, এর অনেক কমেই ওনারা এগুলো দিয়ে দেয়। তো উনি আসলে আসলে যেমনটা আমি বলছিলাম আর কি, যে উনি আসলে বয়স্ক একজন মানুষ, আর এই বয়সে এসেও তাকে খেটে খেতে হচ্ছে শুধুমাত্র জীবিকার তাগিদে। তো প্রত্যেকটা মানুষকেই আসলে তার জীবিকার জন্য কাজ করতে হয়, কাজ করে তার জীবন আহরণ ব্যবস্থা করতে হয়। তো এই মুহূর্তে আসলে বাজারে আসলে শীতের সকল ধরনের সবজি কিন্তু চলে এসেছে, এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই। আস্তে আস্তে দাম কিন্তু এখন কমতেছে সবজিগুলোর। তো আমি আসলে যখনই এই পাশটা দিয়ে চলাফেরা করি আমি চেষ্টা করি এই দোকানটা থেকে জিলাপি খাওয়ার জন্য। আর এখানকার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে উনি একেবারে গরম গরম জিলাপি ভেজে বিক্রি করে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে গরম গরম জিলাপি আপনার বাসার জন্য নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে এখানকার একটা সুবিধা। তো যারা হচ্ছে গিয়ে এই পাশটাতে থাকে বা এই রাস্তা দিয়ে চলাফেরা করে, তারা হচ্ছে গিয়ে এখান থেকে আসলে জিলাপি অনেকেই ক্রয় করে থাকে। তো আমি আসলে এখন সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে এখানে গরম গরম জিলাপি ভাজা হয়। যেমনটা বললাম, জীবিকার জন্য আসলে মানুষকে অনেক কিছুই করতে হয়। তবে এই মানুষগুলো কাজ করে বলেই হয়তো আমাদের অর্থনীতির চাকা এখনও সচল রয়েছে। আমাদের অর্থনীতিতে কিন্তু এদের গুরুত্ব কোনো অংশেই কম না। যেমন এই বয়স্ক মহিলা মানুষটাকেই দেখুন না, উনি কিন্তু এই বয়সে এসেও কিন্তু ব্যবসা করে ওনার জীবনকে যেমন উনি উপভোগ করছেন, একই সাথে হচ্ছে ওনার সংসারের হালও কিন্তু উনি কিন্তু ধরেছেন, এবং আমাদের দেশের অর্থনীতির চাকাকেও উনি কিন্তু সচল রেখেছেন। তো এরকম মানুষের কিন্তু অভাব নেই, এরকম ছোট ছোট ব্যবসাগুলো করেই কিন্তু ওনারা কিন্তু ওনাদের জীবিকা নির্বাহ করেন। তো এই মুহূর্তে আমি এখন বাসায় চলে যাব, আর এখানে যাওয়ার পথেই দেখতে পেলাম যে ভাপা পিঠা বিক্রি করা হচ্ছে। তো এটাই হচ্ছে গিয়ে ঢাকার একটি কমন বৈশিষ্ট্য, যে আপনি ঢাকার শীতের মৌসুমে কিন্তু সব জায়গাতে এরকম ভাপা পিঠা বিক্রি করার দৃশ্য দেখতে পাবেন। ঢাকা কেন, আমার জানা মতে আরও অনেক জায়গাতেই বাংলাদেশে বিভিন্ন জেলাতেই কিন্তু এরকম দৃশ্য দেখা যায়। তো উনি আসলে প্রত্যেকটা প্লেট রাখে হচ্ছে গিয়ে 10 টাকা করে ভাপা পিঠার, এবং সেটা হচ্ছে গিয়ে গুড়, নারকেল, আর হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের উপাদান মিক্স করে এই পিঠাগুলো ওনারা তৈরি করে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।